ওরে উম্মতের দল, আল্লাহ যেহেতু নামাজ কমাইয়া দিলেন, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কতটুকু সময় লাগে? ওরে আল্লাহর বান্দা, সর্বোচ্চ 2.5 ঘন্টা, এর উপরে না। 2 ঘন্টা 1.5 ঘন্টায়ও কিন্তু 5 ওয়াক্ত হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে পারলা, 7-8 ঘন্টা ঘুমাইতে পারলা, কিন্তু বান্দা তোমার নামাজ পড়ার সময় নাই। ওরে যুবক, যদি বলে যুবক নামাজ পড়, যুবক বলে হুজুর সময় নাই। ওরে আল্লাহর বান্দা, তোর সময় হবে রে যুবক, যেই সময়টা আর কোন কাজে আসবে না। একটা সেকেন্ড আমার মালিক আমার আল্লাহ তোরে দিবে না। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, রে গোলাম, একটা সেকেন্ড তোর মরণ আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না রে বাবা। এই শীতের রাতে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়া কত কষ্ট, এশারের নামাজ পড়া কত কষ্ট। ও বান্দা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যদি আল্লাহকে ডাক দিতে পারো, আল্লাহর কসম আমার মালিক তোরে ফিরাইয়া দিবে না। আল্লাহর কাছে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যা, আল্লাহরে বল, ও দয়ার মালিক, ও আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। আয় আল্লাহ, পেরেশানিতে আছি, আল্লাহ দূর করে দাও। ও বান্দা, দুনিয়ার কেউ তোর পেরেশানি দূর করতে পারে না, কেউ তোর অভাব পূরণ করতে পারি না, একমাত্র আমার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে ডাক দাও। ওরে বান্দা, আল্লাহর দরবারটা 24টা ঘন্টা খোলা। আল্লাহ দৈনিক 5 বেলা ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ। ও বান্দা, আয় আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। আমার আল্লাহ 5 বেলা তোমারে ডাকে রে বান্দা। তোমার বন্ধু মিস কল দিলে তুমি বড় পেরেশান হয়ে যাও, বন্ধুর মিস কলটা কেন ধরতে পারলাম না? আল্লাহ বলে, রে ওরে গোলাম, আমি মালিক তোরে কোনো মিস কল দেই না, বরং দৈনিক 5 বেলা তোরে ডাইরেক্ট কল দে। আয় আয় বান্দা আয়, আমি আল্লাহর সাজদা কর। ওরে বান্দা, যদি মজা পাইতে চাও, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর দেখতে চাও, কারণ জান্নাতে আমার আল্লাহকে যেই বান্দা দেখবে শুধু তাকায়া থাকবে। আল্লাহ বলে, দৈনিক 5 বেলা দেখা কর। ওরে বান্দা, যদি আমার সাথে জান্নাতে মুলাকাত করতে চাও, ওরে বান্দা নামাজের সাথে সম্পর্কটা লাগায়া ওই কবরে চলে গেলে আর তোর কিছুই কাজে আসবে না। তোর ঘর, তোর বাড়ি, তোর সম্পদ সব পড়িয়া থাকবে। অন্ধকার কবরে মাত্র 3টা কাপড় দিয়া তোরে জানাজা পড়াইয়া অন্ধকার কবরে পাঠায় দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা, মাটি থেকেই তোরে বানাইছি, আবার মাটিতেই তোরে নিব, আবার মাটি থেকে উঠাইব। ওরে বান্দা,
বান্দা একটু চিন্তা কর, আমি আল্লাহ কিন্তু তোর সার দেব না। ও আল্লাহর বান্দা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার সন্তানটা আব্বু আব্বু বলে কাঁদবে, তোমার বিবি কাঁদবে রে স্বামী, তোমার মায়ে কাঁদবে সন্তান, সবাই কাঁদবে, কিন্তু কেউ তোমার লাশটা রেখে দিবে না। সবাই তোমার কাপড় দিয়া পেঁচায়া অন্ধকার কবরে পাঠাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, তোমার কে আল্লাহ তাআলা শেষ ঘর 3.5 হাত মাটি, ওই ঘর ছাড়া কিন্তু আসল ঠিকানা আর নাই। তোমার 5 তলা 10 তলা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব কিছুই কিন্তু আপন না। আপন হলো আমার মালিক, আপন হলো নামাজ, আপন হলো কোরআন। এই কোরআনটারে আপন বানাও, নামাজটারে আপন বানাও। নবী বলেন, মেরাজ থেকে যেই নামাজ নিয়ে আসছি, ওরে উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্পেশাল ভাবে আমারে কবুল করেছে। আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছি। আমার নবী কেমন? আমার নবী বলে, উম্মত, তোরা সরাসরি কথা বলতে পারবি না, আমি নবীর বড় কষ্ট হবে। এজন্য আল্লাহ নামাজ দিয়েছে, দাঁড়ায় থাকবি আর আল্লাহর সাথে কথা বলবি। সবাইকে আল্লাহ তো হেদায়েত দেয় না। ও পয়গম্বর, ওই যে বৃদ্ধা মহিলা, এটা হলো আপনার উম্মতের বদ আমলের হালাত, গুনাহগার হালাত। যেই বান্দা গুনাহ করবে, দেখতে যদিও সুঠাম দেহির অধিকারী, কিন্তু আসলে ওর কোনো দাম আসেনি। কথা কন না কেন? বুড়া মানুষ, যারা আল্লাহ ওয়ালা, তাদেরকে তো মানুষ ভালোবাসে। বুড়া মানুষের শরীরের চামড়া বলটায় গেছে, শরীরে শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই। আল্লাহর বান্দা বলে, যেই বান্দা কোনো বদ আমল, যার কোনো ভালো আমল নাই, যদিও দেখতে সুন্দর, আসলে সেটা ভালো হালত না। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর নবীকে বলে, পয়গম্বর, ওই যে সুন্দরী নারী আপনাকে ডাক দিয়েছিল, জানেন ওই সুন্দরী নারীকে? সুন্দরী নারী হলো দুনিয়া। দুনিয়া যতই দেখতে চাকচিক্য মনে হয়, আসলে পুরাটাই ধোঁকার ধোঁকা। একটা সুন্দরী নারী দেখিয়া যেমন তুমি ধোঁকায় পড়ে গেছো, আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলতে থাকলেন। হঠাৎ কোন এক জায়গায় নবীর একজন ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া আউয়াল। আরেকজন বলে, আসসালামু আলাইকা ইয়া আখির। আরেকজন বলে, আসসালামু আলাইকা ইয়া হাশির। পয়গম্বর বলেন, এই তিনজন কারা? রহমতের নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, প্রথম ব্যক্তি হলো ইব্রাহিম, দ্বিতীয় ব্যক্তি হলো মুসা, তৃতীয় ব্যক্তি হলেন ঈসা। আল্লাহু আকবার বলেন। নবীরে মানো না, অথচ নবীরে সবাই মানে, সবাই সম্মান করে। তো সস্তা জিনিস পাইলে সস্তা জিনিসের দাম নাই, মনে করে তো সস্তা জিনিস, রহমতের নবীর উম্মত হয়েছে, সস্তা পেয়ে গেছো। ওরে আল্লাহর বান্দা, যেই নবীর উম্মত হওয়ার জন্য সব নবীরে বলেছি, ও আল্লাহ, আখিরি জামানার উম্মত বানান, আল্লাহ কোন নবীর দোয়া কবুল করে নাই। একমাত্র আখিরি জামানার নবীর আগে ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ তাআলা ঈসা নবীকে আবার দুনিয়াতে পাঠাইবে। আরো জোরে বলেন।
এরে নবীর আশিক উম্মতের দল যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন এবার যখন আসমানে চলে গেলেন, আসমানে আমার নবী যাওয়ার পর প্রথম আসমানে গিয়া দেখি নাদম জিব্রাইল আলাইহিস সালাম পরিচয় করায়া দিলেন, ইনি আপনার বাবা। আদম আলাইহিস সালাম দেখিয়া বলেন, ও সন্তান, আল্লাহ তোমাকে অনেক নামী বানাইছেন। আদম নবী ডান দিকে চাইয়া চাইয়া আদম আলাইহিস সালাম মুস্কি হাসেন, বাম দিকে চেয়ে আদম আলাইহিস সালাম কান্না করেন। এবার জিবরাইল বলেন, জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল ভাই, আদম নবী ডান দিকে তাকাইয়া কেন মুস্কি হাসলেন, বাম দিকে তাকায় কেন চোখের পানি ফালায়া কান্না করে দিলেন? এবার জিবরাইল বলেন, ও পয়গম্বর, ডান দিকে আদম আলাইহিস সালামের সেই সন্তানেরা যাদেরকে আল্লাহ আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী, যারা নবীর অনুসারী, যারা কোরআনের অনুসারী, এরা হলো ডানপন্থী, এরা জান্নাতি। আমার নবী আদম আলাইহিস সালাম সন্তান যারা ডানপন্থী, ডান দিকের জান্নাতি নবী দেখতেছেন, তাদেরকে দেখে মুস্কি হাসেন। আর বাম দিকে ওই সমস্ত মানুষ যাদেরকে আমার মালিক আল্লাহ জাহান্নামের আগুনে পুরাইবে, আল্লাহ জাহান্নামের আগুনে যাদেরকে পুরাইবে, এরা হলো বাম দিকে আছে। আমার নবীর ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আল্লাহ যেন তোমারে দামি করেন, উম্মতরে বুঝাইবা এরা যেন ডানপন্থী হয়, এরা যেন বামপন্থী না হয়। যত দল করো নাই কেন আলেমরে গালি দিও না, কারণ আলেমেরা ডানপন্থী, কোরআনের পন্থী। হক্কানি আলেমদের বিরোধিতা যদি করো, ওরে বান্দা, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় আসমানে ঈসা নবীর সাথে দেখা হয়ে গেল। ঈসা পয়গম্বরের সাথেও সাক্ষাৎ আল্লাহ এই জন্য করাইয়া দিয়েছেন, আল্লাহ যে আবার শেষ জামানায় ঈসা নবীকে আল্লাহ দুনিয়াতে উম্মত করে পাঠাইবেন। ওরে আল্লাহর বান্দা, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করানোর কারণ বান্দা আল্লাহ বুঝাই দিতে চান, ও পয়গম্বর, আপনি ইউসুফ নবীর দিকে তাকান, কারণ আপনার উম্মত যারা নাকি আপনার কথা অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাআলা ইউসুফ নবীর সুন্দর হুসনে ইউসুফ আমি আল্লাহ প্রত্যেকটা জান্নাতি বান্দাকে দেব। আরো জোরে কর। দুনিয়াতে যতই কালো হও না কেন, ও যুবক, টেনশন করিও না, আল্লাহ বুঝাইতে চান, নবী আপনার উম্মতকে আমি আল্লাহ সবাইকে ইউসুফ নবীর সৌন্দর্য দান করব। ও আল্লাহর বান্দা, ও যুবক, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা ইদ্রিস নবীর সাথে দেখা করাইছে। ইদ্রিস নবী কয়, নাতি কেমন আছো? সুবহানাল্লাহ গেলেন, কি কইছে? নাতি কেমন আছো? লম্বা ইতিহাস আমি বলি না, সংক্ষেপে শুধু মূল কথাটা। ইদ্রিস আলাইহিস সালাম নাতি বলার পেছনে কারণ আছে। বলে, আপনি কেন আমাকে নাতি বললেন? এবার ইদ্রিস নবী ডাক দিয়ে বলে, রে নাতি, আমার মনের মধ্যে বড় আশা, আমি আল্লাহ তাআলার আসমানটা আমি দেখব। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আগে আমি আল্লাহর তৈরি জান্নাত দেখব। আল্লাহ তাআলার কুদরত, আমি আল্লাহর জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার বন্ধুত্ব,
বন্ধুত্বের এক পর্যায়ে, কারণ সব নবীর সাথে তো জিব্রাইলের সাথে সম্পর্ক। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলার পরে একদিন নিয়ে গেছেন, যখন ঘরের দরজায় ঢুকবে, জান্নাতে যাবে, বলে না না, এখানে ঢোকা যাবে না, মুহাম্মদ ঢোকার আগে কারো জন্য দরজা খোলা না। তোমার এত আগে আসছি নাতি, আমারে ঢুকতে দেয় নাই, মুহাম্মদের আগে জান্নাতে কেউ যেতে পারবে না। আরো জোরে বলে। পঞ্চম আসমানে দেখা হয়ে গেল হারুন নবী, হারুন নবীর সাথে দেখা। ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল মুসা নবীর সাথে, সুবহানাল্লাহ। মুসা নবীর সাথে দেখা। এবার সপ্তম আসমানে, 7 নম্বর আসমানে ইব্রাহিম নবীর সাথে দেখা। তাকাইয়া দেখেন বৃদ্ধ মানুষ, বাইতুল মামুর, দুনিয়ার জমিনে বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানে একটা ঘর আছে, ওই ঘরটা হলো বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা তওয়াফ করে। আরো জোরে বলে। দুনিয়ার বাইতুল্লাহর আগে ওই ঘর আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া ওই জায়গায় তওয়াফ করায়। যারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার আর সুযোগ পায় না। সুবহানাল্লাহ। ঘরে গিয়ে কয়, আরো জোরে কয়। মাঝে মধ্যে সুবহানাল্লাহ একটু জোরে সুরে কয়েন। এক মাহফিলে যাওয়ার পর এক হুজুরে দর্শে কয়, হুজুর মাঝে মধ্যে আমগো দিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ায়। হুজুর কয়, ঘটনা কি? কত? হুজুর কয়েকদিন আগে আপনি মাহফিলে আসছেন, শেষ করতে করতে 12টা, ঘরে যাওয়ার পরে আমার বিবি দরজা খোলে না। কই থেকে আইছো? আমি গোলনগরের মাহফিল শুনে আইছি। তুমি গোলনগরের মাহফিল শুনে আইছো না গোল খেয়ে আইছো? হুজুর বিশ্বাস করে না। মাইক তো আপনাদের কাছে, যা কোন তো কোন আপনারা, আমরা তো শ্রোতা, আমরা বসে বসে শুনি। মাঝে মধ্যে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ান, ঘরের ম্যাডাম মনে করব আমরা ওয়াজ। সওয়াবের সওয়াব হইব, ঘরের বউ ঠিক থাকবো। কথা কোন ঠিক না বেটা? তুকু যাও সুন্নতে আহমদ কু যাবা মুহাম্মদ কই বুয়াদ নে সুবত তোরা কারে শৈতান মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত আস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबुयामी ऐ पैसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नामई हम कुन कौल ला इलाहा मोहब्बतेर साथे बोलें ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সপ্ত আসমানের মধ্যে আমার নবী হাজির। নবী তাকাইয়া দেখতে পান মসজিদের সাথে হানাত নিয়া বৃদ্ধ মানুষ বসে আছেন, তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে, পড়াইতেছে তাদের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবী আমার ডাক দিয়া বলেন, তিনি কে? বাচ্চাগুলো কারা? জিবরাইল বলেন, ও নবী, তিনি হলেন আপনার বাবা ইব্রাহিম, আর এই সন্তানগুলো হলো তারা যাদেরকে মা বাবায় নিয়ত করেছিল হাফেজ বানাইবে, আলেম বানাইবে। মনের মধ্যে ছিল বড় আশা, কিন্তু আল্লাহর কুদরত বাচ্চাগুলো আর দুনিয়াতে থাকে নাই। হয়তো বাচ্চা গর্ভেই মারা গেছে, না হয় দুনিয়াতে আসার পরে মারা গেছে। ওই বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সামনে বসাইয়া ইব্রাহিম নবীর ছাত্র করে আল্লাহ উঠাইবে। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কইরে, সন্তান, ও সন্তান, তুমি বড় ভাগ্যবান, জান্নাতের জায়গাটা অনেক বড়, জান্নাতের জায়গাটা একেবারে খালি। ও সন্তান, তোমার উম্মতকে জানায় দিবা জান্নাতের জায়গাটা যেন তারা বাড়িঘর দিয়ে সাজায়। কি করে বাড়িঘর দিয়ে সাজাইবে? তোমার উম্মত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নেক আমল করবে। আমার মালিক, আমার আল্লাহ জান্নাতের খালি জায়গা আল্লাহ ভরে দিবে। জিকির হক আহমদ গিজাই রূহেরা মারহামাবাদ ই দিলে মজরুহেরা দিল জু খালি याद हक से ऐ जवा खाने शैता है वो दिल बेगुमास रे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এবার যখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে সামনে যাবে, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, যেই বড়ই গাছের ফলগুলো হলো বড় বড় মটকার মতো, আর এক একটা পাতা হলো ওয়ারাকুহু কাউজুনুল ফিল, হাতির কানের মতো বিশাল বিশাল পাতা। আল্লাহু আকবার বলে। এত বড় বড়, এত বড় ফল আর এত বড় পাতা, সেই সিদরাতুল মুনতাহা নামক জায়গায় গিয়া নবী আমার জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও পয়গম্বর, সামনে যাওয়ার অধিকার আমার নাই, তাহলে আমি কি করে যাব? আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, এই যে সামনের কার্পেটিংটা দেখতে পান, এটা কেবল আল্লাহ আপনার জন্যই বানাইছে। আপনার আগে কেউ যায় নাই, আপনার পরেও যাবে না। ও পয়গম্বর, ও নবী আমার, আপনার পরেও কেউ যাবে না, আপনার আগেও কেউ যায় নাই পয়গম্বর। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী সামনের দিকে রওয়ানা। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে যাওয়ার পর আমার আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম নবী বলে, আত্তাহিয়াতু লিল্লাহি
ও আল্লাহ সব প্রশংসা সব আমল তো আল্লাহ আপনার জন্য ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত নামাজ আপনার জন্য নেক আমলগুলো আপনার জন্য এরে আল্লাহর বান্দা যুবক এরে নবী আশিক উম্মতির দল আল্লাহর নবীকেও আল্লাহ সালাম জানায় আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ও নবী আপনাকে সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার উপর রহমত বরকত আপনার উপর শান্তি আবার নবী বলেন ও মালিক আয় আল্লাহ আমি একা একা শান্তি নিব না কারণ আমার উম্মত ও আল্লাহ আমার উম্মত তো আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ও আল্লাহ আমি একা কেন শান্তি রহমত পাইব আমার উম্মত তো আছে আয় আল্লাহ আমার উম্মতের উপর শান্তি দাও জোরে করলা আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহ ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিসে রে চলো কোরআন হাদিসে রে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেন দুঃখ দাও যে আবার দুরুদ পর স্মরণ কর দুরুদ পর স্মরণ কর প্রথম গাটি কাফনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা তারপরেও কত মারা মারল কাফের দুশমনে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে নবীর সুপারিশ লাগবে কিনা আরো জোরে বলেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ ডাক দিয়া বলেন ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনাকে হাদিয়া স্বরূপ দিলাম 50 ওয়াক্ত নামাজ আল্লাহু আকবার মুসা নবীর সাথে দেখা হয় মুসা নবী বলে না না আমি আমার বনি ইসরাইলের উম্মতরে দেখেছি ওরা পারে নাই একবার কমাইছে আরেকবার কমাইছে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত শেষ আছে কয় ওয়াক্ত আল্লাহ বলেন ও নবী ইন্নাহু লা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ও পয়গম্বর আমি আল্লাহ কোরআনে জানায় দিলাম আমি আল্লাহর কথা রদ বদল হয় না আমি আল্লাহ বলেছি 50 ওয়াক্ত
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআন প্রমাণ করে একে 10, বান্দা এক ওয়াক্ত পড়বে 10 ওয়াক্তের সওয়াব হয়ে যাবে। আরো জোরে কোন। ওরে আল্লাহর বান্দা যুবক, আপনার উম্মত বেশি লাগবে না, মাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আমি মালিক, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্তের সব লিখে দিব। মকনো সুস্তি নামাজে বন্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদিকুন গাওর কুল্লার মানি আজদিন সাদিকুন। হাসান শুনে আসো যারা ঘুমিয়া, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সে নবীর জন্যে কি মায়া লাগে না, সে নবীর জন্যে কি মায়া লাগে না। হায়রে মানুষ নামাজ কেন পড়ো না, হায়রে উম্মত মসজিদে কেন আসো না। এরে আল্লাহর বান্দা যুবক, ভালো করে তাকাইয়া দেখো, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত আমার নবী এই নামাজ ছাড়ে নাই। নবী আমার অসুস্থ, আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে, ও আয়েশা, আবু বকরকে ইমামতিতে দাঁড় করায়া দাও। এবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ও নবী। আয়েশা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি তো জানেন আবু বকরের মনটা একেবারে নরম মন, আপনার জায়গায় দাঁড়াইতে পারবে না গো নবী। ও পয়গম্বর, নবী বলেন, হ্যাঁ, আবু বকরকেই দাঁড় করায়া দাও। কারণ নবী ইশারা করে বললেন, আমার পরে আবু বকর ইমাম, আবু বকর হবে নেতা। আবু বকর এবার আমার মায়ার নবীর ইমামতের মুসল্লায় দাঁড়িয়ে গেল। এবার পয়গম্বর রহমতের নবী আমার যখন বিছানায় শুয়েছেন, ওদিক দিয়া মসজিদে নববীর মধ্যে সবাই নামাজে দাঁড়ায় গেছে। আয়েশাকে ডাক দিয়া বলে, রে আয়েশা, জানালার পাশ থেকে পর্দাটা সরাইয়া দাও। আয়েশা যখন পর্দাটা সরাইয়া দেয়, আমার নবী নামাজের দৃশ্য দেখিয়া দেখিয়া আমার মায়ার নবী, আমার পয়গম্বর ওই নামাজের দৃশ্য দেখে দেখে নবী চোখের পানি ফেলায়। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী, কেন আপনি কান্না করেন? পয়গম্বর, আপনি কেন চোখের পানি ফেলান? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি জানো না আয়েশা, এই নামাজ দাঁড় করাইতে গিয়া আমি নবী তায়েফের ময়দানে মার খেয়েছি, আমি নবী উহুদের ময়দানে, আমি মায়ার নবী বদরের প্রান্ত
জায়গায় আমি পয়গম্বর এইভাবে কষ্ট করেছি, আমারে রশি দিয়া কত কষ্ট দিয়েছি কাফির। এই নামাজ উম্মতেরা একটা ওয়াক্ত নামাজ ছাড়িও না ও উম্মত, কারণ যদি বান্দা নামাজ ছাড়িয়া দাও তোমার কোনো উপায় থাকবে না। আমার মায়ার নবী শেষ মুহূর্তে নবীর জবান দিয়া আসসালাহ আসসালাহ, ও উম্মতের দল তোমরা এক ওয়াক্ত নামাজ ছাড়িও না, কারণ আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে আসলাম। 50 ওয়াক্ত আল্লাহ দিয়েছিলেন, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। ওরে উম্মতের দল, আল্লাহ যেহেতু নামাজ কমাইয়া দিলেন, মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে আর কতটুকু সময় লাগে? ওরে আল্লাহর বান্দা, সর্বোচ্চ 2.5 ঘন্টা, এর উপরে না। 2 ঘন্টা 1.5 ঘন্টায়ও কিন্তু 5 ওয়াক্ত হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে পারলা, 7-8 ঘন্টা ঘুমাইতে পারলা, কিন্তু বান্দা তোমার নামাজ পড়ার সময় নাই। ওরে যুবক, যদি বলে যুবক নামাজ পড়, যুবক বলে হুজুর সময় নাই। ওরে আল্লাহর বান্দা, তোর সময় হবে রে যুবক, যেই সময়টা আর কোন কাজে আসবে না। একটা সেকেন্ড আমার মালিক আমার আল্লাহ তোরে দিবে না। আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে রে গোলাম, একটা সেকেন্ড তোর মরণ আগেও হবে না, একটা সেকেন্ড পরেও হবে না রে বাবা। এই শীতের রাতে ওযু বানাইয়া ফজরের নামাজ পড়া কত কষ্ট, এশারের নামাজ পড়া কত কষ্ট। ও বান্দা, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যদি আল্লাহকে ডাক দিতে পারো, আল্লাহর কসম আমার মালিক তোরে ফিরাইয়া দিবে না। আল্লাহর কাছে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যা, আল্লাহরে বল, ও দয়ার মালিক, ও আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। আয় আল্লাহ পেরেশানিতে আছি, আল্লাহ দূর করে দাও। ও বান্দা, দুনিয়ার কেউ তোর পেরেশানি দূর করতে পারে না, কেউ তোর অভাব পূরণ করতে পারি না, একমাত্র আমার মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে ডাক দাও। ওরে বান্দা, আল্লাহর দরবারটা 24টা ঘন্টা খোলা। আল্লাহ দৈনিক 5 বেলা ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ। ও বান্দা আয় আয়, নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। আমার আল্লাহ 5 বেলা তোমারে ডাকে রে বান্দা। তোমার বন্ধু মিস কল দিলে তুমি বড় পেরেশান হয়ে যাও, বন্ধুর মিস কলটা কেন ধরতে পারলাম না? আল্লাহ বলে রে ওরে গোলাম, আমি মালিক তোরে কোনো মিস কল দেই না, বরং দৈনিক 5 বেলা তোরে ডাইরেক্ট কল দে। আয় আয় বান্দা আয়, আমি আল্লাহর সাজদা কর। ওরে বান্দা, যদি মজা পাইতে চাও, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর
আমারে দেখতে চাও, কারণ জান্নাতে আমার আল্লাহকে যেই বান্দা দেখবে শুধু তাকায়া থাকবে। আল্লাহ বলে দৈনিক 5 বেলা দেখা কর। ওরে বান্দা যদি আমার সাথে জান্নাতি মুলাকাত করতে চাও, ওরে বান্দা নামাজের সাথে সম্পর্কটা লাগায়া দাও। ওই কবরে চলে গেলে আর তোর কিছুই কাজে আসবে না। তোর ঘর, তোর বাড়ি, তোর সম্পদ সব পুরিয়া থাকবে। অন্ধকার কবরে মাত্র 3টা কাপড় দিয়া তোরে জানাজা পড়াইয়া অন্ধকার কবরে পাঠায় দিবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে বান্দা মাটি থেকেই তোরে বানাইছি, আবার মাটিতেই তোরে নিব, আবার মাটি থেকে উঠাইব। ওরে বান্দা একটু চিন্তা কর, আমি আল্লাহ কিন্তু তোর সার দেব না। ও আল্লাহর বান্দা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার সন্তানরা আব্বু আব্বু বলে কাঁদবে, তোমার বিবি কাঁদবে রে স্বামী, তোমার মায়ে কাঁদবে সন্তান, সবাই কাঁদবে, কিন্তু কেউ তোমার লাশটা রেখে দিবে না। সবাই তোমার কাপড় দিয়া পেঁচায়া অন্ধকার কবরে পাঠাইয়া দিবে। ও আল্লাহর বান্দা, তোমার কে আল্লাহ তাআলা শেষ ঘর 3.5 হাত মাটি, ওই ঘর ছাড়া কিন্তু আসল ঠিকানা আর নাই। তোমার 5 তলা 10 তলা বিল্ডিং, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব কিছুই কিন্তু আপন না। আপন হলো আমার মালিক, আপন হলো নামাজ, আপন হলো কোরআন। এই কোরআনটারে আপন বানাও, নামাজটারে আপন বানাও। নবী বলেন মেরাজ থেকে যেই নামাজ নিয়ে আসছি, ওরে উম্মত, আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ স্পেশাল ভাবে আমারে কবুল করেছে। আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছি। আমার নবী কেমন? আমার নবী বলে উম্মত, তোরা সরাসরি কথা বলতে পারবি না, আমি নবীর বড় কষ্ট হবে। এজন্য আল্লাহ নামাজ দিয়েছে, দাঁড়ায়া থাকবি আর আল্লাহর সাথে কথা বলবি। আশায় আশায় জনম গেল মাবুদ, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল মাবুদ, না চাইলা ফিরিয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, আমার আল্লাহর সাথে তোর কথা হবে, নামাজ যদি দাঁড়ায় যাও, আল্লাহর সাথে তুমি সরাসরি কথা বলতে পারবা। ওরে বান্দা, দুনিয়ার সব কিছু মিথ্যা, আবার আল্লাহ তোর একমাত্র আপন। মালিকরা আপন বানায়া কবরে যাও, 5 ওয়াক্ত নামাজ নিজের জীবনের সবচাইতে বড় পাথেয় বানায়া নাও। ওরে আল্লাহর বান্দারা, সামনে আসতেছে মেরাজ, 16 তারিখ দিবাগত রাতে মেরাজ।
তবে এই মেরাজে কোনো নেক আমল স্পেশাল ভাবে নাই। এই মেরাজের রাত্রে কেন্দ্র করে অনেকে দেখবেন তালাশ করে হুজুর মেরাজ কবে, সবে মেরাজ অনেক দামি, তবে এই মেরাজকে কেন্দ্র করে স্পেশাল কোনো নামাজ নাই, স্পেশাল কোনো রোজার কথাও নাই। ওরে বান্দা, অন্যান্য সময় নামাজ পড়লে যেই সওয়াব, মেরাজ একই সওয়াব। অন্যান্য সময় রোজা রাখলে যেই সওয়াব, মেরাজ একই সওয়াব, আলাদা কোনো সওয়াবের কোনো কথা নাই। ওরে আল্লাহর বান্দারা, ও যুবক, মেরাজ তালাশ করিও না, মেরাজ থেকে শিক্ষা নাও। সবে মেরাজ তালাশ করো কেন? মেরাজে এক রাতে নামাজ পড়ে আল্লাহকে নামায়া ফেলবা। সবে বরাত তালাশ করো কেন? এক রাতেই বুঝি আল্লাহরে নামায়া ফেলবা। এত সহজ না রে বাবা। আমার নবী প্রতিদিনই নামাজে দাঁড়ায় থাকতো, সারা রাত নবী নামাজ পড়তো, কিছুক্ষণ রাতে নামাজ পড়তো, আবার ঘুমাইতেন, আবার জাগ্রত হতেন, নামাজ পড়তেন, আবার ঘুমাইতেন। রাতে এইভাবে 4-5 বার আমার নবী উঠতেন আর ঘুমাইতেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার পা ফুলাইয়া ফেলেছেন। ও যুবক, আজকে বাইতুল আকসা মসজিদের এই মাহফিল সার্থক হবে। ও যুবক ভাই, আজ থেকে ওয়াদা কর, ইনশাআল্লাহ আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন গুনাহের কাছেও যাব না। তওবার যাদের নিয়ত আছে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত নামাজের সাথে আমাদেরকে কবুল করেন, তওবার উপর আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, নেক আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত হইয়া